আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি ডাটা দিয়ে আলু শুটকি রান্না করব। এগুলো আমাদের ক্ষেতের, আমাদের বললে ভুল হয়, আমার চাচা শ্বশুরের ক্ষেতের। তো আমার চাচা শ্বশুর পাঠিয়ে দিয়েছে এগুলো রান্না করার জন্য আমাদের। তো তাদের হলো ক্ষেতের এই ডাটাগুলো টাটকা, কিন্তু গতকালকেই পাঠাইছে বিকালবেলা। তো কালকে রান্না করি নাই, আজকে সকালবেলায় রান্না করব, তাই কাটাকাটি শুরু করছি। এদিকে আমার কাটাকাটি দেখে আমার মেয়েটাও বটি নিয়ে আসছে, বলতেছে আম্মু আমিও কাটবো আমিও কাটবো। ও তো কাটতেই পারতেছে না, তারপরে দেখেন কিভাবে বটি নিয়ে জোরাজুরি করতেছে। পরে ও বটি নিয়ে একটা ডাঁটা দিলাম, সেটা কাটতেছে আর আমাকে জিজ্ঞেস করতেছে এটি কী করবা, কিভাবে রান্না করবা, কেমনে এগুলো কি খাওয়া যায় কি, অনেক কিছু প্রশ্ন করতেছে আমাকে। আমি ওর সঙ্গে কথা বলতেছি আর কাটতেছি। তো এই ক্ষেতের টাটকা ডাঁটাগুলো কিন্তু খেতে অনেক মজা, এগুলোর ভিতরে কোনো সার নেই, কোনো বিষ নেই। তো আমি কয়েকটা ওর সাথে আলুও কেটে নিলাম, আলু দিব কয়েকটা। আর এই যে দেখেন ছোটো ছোটো শুটকিগুলো, ওগুলোর মাথাগুলো ফালে দিচ্ছি, মাথা আর লেজাগুলো, কারণ মাথাগুলো একটু কীরকম লাগে জানি, দেখতেও কীরকম লাগে, খেতেও বেশিটা ভালো লাগে না। তাই আমি এগুলোর মাথা আর লেজাটা কেটে ফেলতেছি। ফেলে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে হলো রান্নায় যাব। আর এদিকে আমার মেয়ে আমার সামনে বসে বসে জিজ্ঞেস করতেছে, মা এগুলো কি করবা তুমি, এগুলো কি করবা, এগুলো শুটকি কীভাবে খাবো, এগুলো খাওয়া যায়, এগুলোর ভিতরে কি কাটা নাই? ও আবার কাটা থাকলে খাই দিতে চায় না, মাছ খায় না, কারণ মাছের ভিতরে কাটা থাকে, তাই ও ভয় পায় খাইতে। এই যে দেখেন আমার শুটকিগুলো কাটা শেষ হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে দিয়ে পরিষ্কার করে তারপরে আমি রান্নায় চলে গেলাম। তা আমি কিভাবে রান্না করি আপনারা আমার সাথেই থাকুন আর দেখতেই থাকুন। শুটকিগুলোকে আগে আমি তেলে ভেজে নিচ্ছি, তারপরে হলো মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কারণ শুটকিগুলো তেলে ভেজে নিলে একটা ঘ্রাণ আসে, সুগন্ধ ঘ্রাণ, মানে ভালো লাগে ঘ্রাণটায়। আর শুটকিগুলো একটু ভেজে নিলে তেলের ভিতরে, মানে ওটা খেতেও স্বাদ লাগে। তারপরে লবণ আর হলুদ দিয়ে এগুলো নাড়াচাড়া করে তারপরে সবজিগুলো দিয়ে দিলাম, ডাঁটা আলু দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটুখানি এর ভিতরে পানি দিয়ে দিব, আমি দিয়ে সিদ্ধর জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে গেলে দেখেন আমার এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়। তারপরে আমি একটু লাড়াচাড়া করে নেব, লাড়াচাড়া বলতে একটু মাখা মাখা হয়ে আসবে, লাড়াচাড়া করলে একটু ঝোলটা গাঢ় গাঢ় হবে। তারপরে লাড়াচাড়া করে আবার একটুখানি পানি দেব, যাতে ঝোলের জন্য, যখন লাটা লাটা মাখা মাখা হয়ে আসছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিগুলো দেওয়ার পরে একটু মানে হালকা নাড়াচাড়া করে তারপর আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে একটু যখন হয়ে আসবে, তখন এর উপরে একটু মশলার গুঁড়ো দিয়ে দেবো, যে জিরার গুঁড়া। দেওয়ার পরে দেখেন আমার রান্না কিন্তু একবারে কমপ্লিট। আপনাদের একটা জিনিস দেখাই, এই যে কলাগুলো আমার বাপের বাড়ি থেকে নিয়েছিলাম, সেগুলো পেকে একে নরম হয়ে গেছে, কিছু কিছু তো পচে গেছে। তো দেখেন কি সুন্দর পেকে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।